সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমের ছবি ও ভিডিও ব্যবহার করে গড়ে তোলা হয়েছে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল। প্রোফাইলের নাম তামান্না আক্তার ইয়াসমিন। অনুসন্ধানে উঠে এসেছে এই প্রোফাইলের মাধ্যমে একজন প্রভাবশালী আওয়ামী লীগপন্থী আন্তর্জাতিক নেত্রী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা চলছে। আলোচিত ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভুয়া এই প্রোফাইল থেকে রিম আল হাশিমের বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তামান্না নামধারী এই নারী ভারত, ইউরোপ, ব্রিটেন এমনকি মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এমনকি শেখ হাসিনা ও মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হচ্ছে। রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বরে তামান্না আক্তার ইয়াসমিন নামে একটি ভুয়া প্রোফাইল প্রথম আলোচনায় আসে। সেটি সরিয়ে ফেলার পর নামের বানান পরিবর্তন করে নতুন করে বানানো হয় তামান্না আক্তার ইয়াসমান নামে আরেকটি প্রোফাইল। এই প্রোফাইলটি 2024 সালের 24 নভেম্বর খোলা হয় এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। 2025 সালের 1 থেকে 15 জুন পর্যন্ত রিউমার স্ক্যানারের একটি পর্যবেক্ষণে দেখা গেছে মাত্র 15 দিনে প্রোফাইলটি থেকে 103টি পোস্ট করা হয়েছে। এর মধ্যে 83টি পোস্টে ব্যবহার করা হয়েছে রিম আল হাশিমের ছবি, আর 18টি পোস্টে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে, যেখানে তাকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। প্রোফাইল থেকে দাবি করা হয়েছে তামান্না ভারতের কোথাও অবস্থান করছেন এবং শেখ হাসিনার বাসায় নিয়মিত যাতায়াত করেন। আবার কখনো দাবি করা হয়েছে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার সঙ্গে বৈঠক করছেন কিংবা কিং সারমনি অ্যাওয়ার্ড পেয়েছেন। অথচ ছবিগুলো সবই রিম আল হাশিমের পুরনো বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের ছবি, যা কাটছাঁট করে এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়া সম্প্রতি ডক্টর ইউনূসকে নিয়ে ছড়ানো কিছু মিথ্যা তথ্য এই প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে তার বিদেশ সফর বাতিল হয়েছে, কিছু দেশের নিষেধাজ্ঞা এসেছে এবং তিনি তামান্নার সঙ্গে দেখা করেছেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানোর ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এই ধরনের পোস্ট ছড়াতে প্রোফাইলটি নিয়মিতভাবে আওয়ামী লীগপন্থী ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করা হয়। এরপর সেগুলো ছড়িয়ে পড়ে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম ও এক্সেও। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ বলছে, ভুয়া এই প্রোফাইল থেকে প্রচারিত তথ্য বিশ্বাস করে ফেলেছেন অনেকেই। উদাহরণ হিসেবে তারা 5টি পোস্ট বিশ্লেষণ করেছে। মোট 186টি মন্তব্যের মধ্যে 98% মন্তব্যই এসেছে অভিনন্দন বা প্রশংসা হিসেবে। মাত্র একটি মন্তব্যে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং 2টি মন্তব্য এসেছে বিরোধী মত থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সুপরিকল্পিত ডিজিটাল প্রোপাগান্ডা, যেখানে একজন বিদেশি নারী মন্ত্রীর পরিচয় ব্যবহার করে দেশের রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে। এটি শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতির মুখে ফেলতে পারে।